ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন দ্য শো ইজ স্বপ্ন হলো সত্যি। সুমনা মিত্র জোড়াবাগান থেকে, তাই তো? সুমনার চুলটা দেখেছো একবার? সামনে নিয়ে এসো, এই চুল দেখানোর মতো। আমার চুলটা এখন আপনি যা দেখছেন তার 1/4 এটা। এত ঘন চুল ছিল আমার। আমার মা স্কুলে যাওয়ার সময় বাঁধতে পারতো না। প্রথমে একটা বেনি বাঁধতো, বেঁধে ঘুরে ফিরে আমাকে খাওয়াতো, খেয়ে এসে আবার বাঁধতো। আমি যখন জিজ্ঞেস করতাম মা এরকম করে কারণ তুমি চুল বাঁধছো, আমার বলছে যে আমি বাঁধতে পারছি না, তোর চুল এত মোটা আমার হাত মেরে নিচ্ছে। তো সেখান থেকে আমার চুলের এখন এই দশা। আসলে প্রবলেমটা হতো কি, স্কুলে মানে যেহেতু সোম থেকে শনি অব্দি স্কুল থাকতো, ভেজা চুল বেঁধে যেতে হতো। আচ্ছা, সেটা একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছিল। তখন সেই সময়টাই বুঝিনি, তখন পড়তো তো তখন মনে হতো ঠিক আছে অনেক চুল আছে, একটা পড়ে গেলে কিছু হবে না, এরকম একটা ব্যাপার ছিল না, একটু কমবে, মাথার একটু কম ইসে হবে। কিন্তু এখন বুঝতে পারছি যে সেই যে জিনিসটা আমি করেছিলাম ভীষণ ভুল, এখন পস্তাচ্ছি। আর ওই যে একটু ভেজা চুলটা আমি বেঁধে যেতাম, স্ক্যাল্পের মধ্যে তো ওগুলো মানে জলটা জমে থাকতো বা কিছু, সেখান থেকে আমার ড্যান্ড্রফের প্রবলেম শুরু হয়ে গেল। সেই ড্যান্ড্রফ থেকে আমার চুল এখন একদমই নেই। বুঝলেন তো যে কোনো কিছুকে যত্নে না রাখলে সে আপনাকে ছেড়ে চলে রাখতে যাবে, মানে অ্যাকচুয়ালি তো সেটা তোমার একটা প্রবলেম ছিল। তা আমার সঙ্গে তখন তোমার দেখা হলে আমি তোমাকে একটা নিয়ে বলতাম, উপায় বলতাম যে রাতে স্নান করে নাও, চুল শুকিয়ে নাও, সকালবেলা বেঁধে চলে যাও। তো যাই ওকে, এখন তুমি কি করছো চুলের জন্য? এখন আমি আপাতত না চুলে কিছু ইউজ করতে ভয় পাচ্ছি। আমি ভাবছি কি এটা দেবো, আবার যদি কিছু একটা সাইড এফেক্ট পড়ে বা কিছু হয়। মানে এমন হয় এখন চুলটা হয়তো শ্যাম্পু করলাম, করার পর চুলটাকে ভালো করে শুকিয়ে নিলাম, ড্রাই করে নিলাম, কিন্তু চুলটা আমি আঁচড়াই না। আমার মনে হয় কি চুল আঁচড়ালে এত চুল পড়বে, মানে ওটা দেখে আমার কষ্ট হয়। আমি যে না এখন চুল আঁচড়াবো না, একটু শুকিয়ে যাক 2-3 ঘন্টা বাদে তখন আমি আবার চুলটা আঁচড়াই, যাতে হেয়ার ফলটা কম হয়। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করে, আচ্ছা ছাড়ো, আমার কথা বিশ্বাস করবেই বা কেন, তুমি কি মুখে কোনো প্রোডাক্ট ইউজ করছো? বাবা আপনার কথা বিশ্বাস করেই এত আমি রেজাল্ট পেয়েছি। আমি অনেক দিনের কথা বলছি না, লাস্ট 3 দিনের কথা বলছি আমি। আমার পুরো কপালে, ফোরহেড আর পুরো চিকের মধ্যে আমার ভর্তি বড় বড় ব্রণ হয়ে গেছিল। এবার আমি এখানে আসবো, এবার এই কি করব, সঙ্গে সঙ্গে আমি ক্যান অ্যাক্টিভ, মানে দিনে 3 বার করে আমি ক্যান অ্যাক্টিভ ইউজ করতাম। সকালে ঘুম থেকে উঠে, বেলা একটু 1টা-1:30 বাজে, মানে দুপুরে একটু বিশ্রাম নিতে যাবো তার আগে, ধরুন বিকালে কোথা থেকে ফিরে এলাম সন্ধ্যেবেলা 7:30-7টা নাগাদ, তখন পুরো মুখে ক্যান অ্যাক্টিভ মেখে আমি মানে পুরো তখন যা যা কাজ আমার থাকতো সেগুলো করে নিতাম। তারপর আধ ঘন্টা 40 মিনিট এরকম পরে আমি ধুয়ে নিতাম। এরকম করে করে 3 দিনে আপনি আমার এখন রেজাল্ট দেখতে পাচ্ছেন। 3-4 দিনে কমে গেছে? কমে গেছে, হ্যাঁ একদমই কমে যায়। আপনি দেখুন, আপনি বুঝতে পারবেন, মানে ছোট ছোট এগুলো আছে কিন্তু যে বড় একটা যে দেখলেই বাজে লাগছে দেখতে, ওরকম ব্যাপারটা একদমই নেই। ক্যান অ্যাক্টিভ এত ফল। আর আমি একটা স্পেশালি কথা বলতে চাই, আমার বোন, ও ভীষণ ফর্সা, ওর পুরো গালের এখানটায় ভর্তি এত ব্রণ হয়ে গেছিল, অনেক মানে ডক্টরকে দেখিয়ে প্রেসক্রাইব অনেক মেডিসিন ইউজ করেছে, কিন্তু কোনো ফল হয়নি। আরো কি হতো, যে জিনিসগুলো লাল হয়ে যেত, লাল হয়ে গর্ত গর্ত হয়ে যেত, ও শুধু ক্যান অ্যাক্টিভ মেখে এখন ওর মুখে নেই, বরঞ্চ আমার মুখে ব্রণ আছে, ওর মুখে নেই। এমন হয় কালকে মানে রাতে ক্যান অ্যাক্টিভ ফুরিয়ে গেল, মানে রাতেই আনতে হবে, পরের দিন সকালে ওয়েট করে আমরা, সকালে তো মাখতে হবে। আমরা মানে 2 বোন পালা করে করে, মানে ও মাখছে আমি মাখছি, ও মাখছে আমি মাখছি, এরকম দিনে 2 বার ক্যান অ্যাক্টিভ। তাহলে তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। হ্যাঁ, তাহলে তুমি একটু ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো প্লাস যেটা, সেটা ইউজ করো, কারণ একটু অ্যাকিউট হয়ে গেছে তোমার প্রবলেমটা। আর ক্যানগ্রো শ্যাম্পু আর তারপরে ক্যান্সেল কন্ডিশনার, এই 4টে প্রোডাক্ট একটু ইউজ করো। মানে ক্যানগ্রো লোশন এভরিডে ইউজ করছো, ক্যানগ্রো প্লাস সপ্তাহে 3-4 দিন ইউজ করলে, আর ক্যানগ্রো শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন যদি শ্যাম্পু করো, শ্যাম্পু করার পরে জাস্ট ক্যান্সেল কন্ডিশনারটা ইউজ করে না। আমার মনে হয় আগামী 15 দিনে তুমি একটা খুব ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড 1 থেকে 1.5 মাস পরে তোমার অতটা হয়তো চুল ফেরত আসবে না, বাট নতুন নতুন চুল তুমি দেখতে পাবে, সেই সব থেকে বড়। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই ক্যান মিল্কের সম্পর্কে। আমার ঘাড়ে ভীষণ একটা ডার্ক স্পট হয়ে গেছিল। আপনি আমার আপার লিপ আর লোয়ার লিপটাও দেখতে পাচ্ছেন একটা ডার্ক স্পট। ঘাড়েরটা আমি ক্যান মিল্ক মেখে মেখে অনেকটা কমিয়ে দিয়েছি, মানে প্রায় নেই এখন ক্যান মিল্ক ইউজ করার পরে। কিন্তু আমি যখন এই পোর্শনটাতে ইউজ করছি, আমি মাপছি কমে যাচ্ছে, কিন্তু যখন আমি ধরুন 3-4 দিন বাদে আবার দেখছি কি রোদে বেরালে এই জায়গাটা মানে পুরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, একটা ব্ল্যাক স্পট, দেখতে বাজে লাগছে পুরো এই আপার লিপ আর লোয়ার লিপটা। তার কারণ হচ্ছে তোমাকে রোজ ক্যান মিল্ক ইউজ করতে হবে, তার কারণ তোমার এখানে একটা ডেড সেলস জমার প্রবণতা আছে,
যে মুহূর্তে তুমি ক্যান মিল্ক ইউজ করছো ওটা রিমুভ হয়ে যাচ্ছে, নাহলে আবার ডেড সেলসটা জমে যাচ্ছে। আর তার সাথে সাথে আজকে ওকে আমরা ক্যানসফট প্যাকটা ইউজ করাবো, একটু দুধ দিয়ে গুলে তোমার মুখে অ্যাপ্লাই করাবো। কারণ তুমি ক্যান মিল্কের পরে যদি একটু দুধ দিয়ে গুলে ক্যানসফটটা ইউজ করো না, তোমার এই যে প্যাচটা চলে যাচ্ছে ক্যান মিল্কে, সেটা কিন্তু তোমার পার্মানেন্ট হয়ে যাবে, মানে চলে যাবে। বাট স্টিল আমি বলছি, যে মুহূর্তে তুমি ক্যান মিল্ক ইউজ করা ছাড়বে তার 4-5 দিনের মধ্যে আবার এটা ফেরত আসবে। বিকজ এটা ডেড সেলস, মানে আমাদের কি হয় প্রতিদিন প্রচুর ডেড সেলস হয় মুখে, সেটা বয়সের সময় অল্প বয়সে ওর সেটা নিজের থেকেই রিমুভ হয়ে যায় হরমোনাল কারণে, এবং নতুন সেলসটা চলে আসে। যত আমাদের বয়স বাড়ে, যদিও তোমার তত বয়স নয়, কিন্তু এটা হয়তো হরমোনাল রিজনের জন্য তোমার এটা একটু ধীরে হয়ে গেছে এই প্রসেসটা। যত নর্মালি যখন বয়স বাড়ে তখন ওই ডেড সেলসটা রিমুভ হয় না, ওটাকে আমাদের রিমুভ করতে হয় ওপর থেকে। তো সেইটা তোমার কোনো কারণে এই প্রবলেমটা হয়েছে, হয়তো কোনো একটা হরমোনাল ডিফারেন্স হয়েছে যে কারণে তোমার এইটা প্রবলেম হচ্ছে। তুমি ক্যান মিল্কটা ইউজ করো আর তার সঙ্গে ক্যানসফট প্যাক ইউজ করো, কারণ তোমার মুখে না একটু আনইভেননেস আছে, একটু কপালটা একটু কালো, এই দিকটা একটু ফর্সা আবার এই দিকটা কালো, এরকম একটা ব্যাপার আছে। ক্যান অ্যাক্টিভ তো তুমি ইউজ করছো র্যাশ ব্রোন ওর প্রবলেম ছাড়া, কিন্তু ক্যানসফটটা তুমি যদি মিল্ক দিয়ে একটু দুধ দিয়ে ইউজ করো, তুমি এই প্রবলেমটা থেকেও বেরিয়ে যাবে। তুমি রাজবন্তী একটা জিনিস দেখেছো, এখানে যারাই আসে তারা কিন্তু আমার থেকে কিছু জিজ্ঞেস করে না, নিজে নিজেই সব জানে, আমাকেও চুপ করে দিচ্ছে। ব্যাপারটা এমন হয়েছে, ক্যান মিল্কটা যখন ফার্স্ট এলো আপনি বলেছিলেন, আপনার তো এপিসোডটা আমরা মানে প্রত্যেক রোববার কিছু মানে ধরুন কারো বাড়িতে গেলাম 11:30 বাজে, এখন চালাতে হবে, চালিয়ে দাও টিভি চালিয়ে দাও। এবার আপনিও বলেছিলেন যে আমি যখন রাস্তা থেকে আসি আমার হাতটা দেখে একটু কালো হয়ে গেল, আমি একটু ক্যান মিল্ক মেখে রেখে দিলাম, তারপরে ধুয়ে দিলাম। আর যখন বলছি, আমরা তখন আলোচনা করি দিদির হাতটা খুব পরিষ্কার, তার দিদি মেখেছেন এরকম হয়েছে, তাহলে আমরাও মাখবো, আমাদের হাতটা এরকম পরিষ্কার হয়ে যাবে, এরকম করে করে প্রত্যেকটা প্রোডাক্ট। আর আপনাকে একটা কথা বলতে চাই, আমার স্কিনটা না রাত হলে ভীষণ ডিহাইড্রেট হয়ে যায়, তখন আমি ক্যান ফেয়ার সিরাম যেটা সেটা আমি অ্যাপ্লাই করি, করে আমার মুখটা অনেকটা মানে সেফ হয়েছে, মানে এতটা ড্রাই হয়ে যায় না যতটা আগে হতো। কিন্তু আমার পায়ের পাতার হাতের এই উপরের পোর্শনটা রাত হলে ভীষণ ড্রাই হয়ে যায়, স্কিনগুলো মানে কুকড়ে যাচ্ছে। এই প্রবলেমটা মানে আমার শুধু হাতের পাতা আর পায়ের পাতার মধ্যেই হয়, আর কোথাও হয় না। সারা বছর ধরে নাকি? না, সারা বছর না, শুধু শীতকালে এই প্রবলেমটা দেখা যায়। তুমি ক্যান ফেয়ার বডি সেরাম ইউজ করো, যদিও তোমার বয়স খুব কম, তবুও আমি বলবো একটু ডাক্তার দেখিয়ে ক্যালসিয়ামটা একটু চেক আপ করিয়ে নাও তোমার। কারণ নর্মালি এটা অনেক সময় হয় যে, এটা ভয় পাওয়ার কিছু নেই। আজকের ডেটে ছোট ছোট 14 বছর 15 বছরের বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কারোর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তো একবার একটু চেক আপ করিয়ে নাও। আর তার সাথে সাথে তুমি একটু ক্যান ফেয়ার বডি সেরামটা, যেমন তোমার মুখে ফেয়ার সেরামটা ইউজ করছো ঠিক আছে, সেরকম হাতেও যখন ইউজ করবে দেখবে ঠিক আছে। মানে আমি তো নিজেই ক্যান ফেয়ার বডি সেরামই ম্যাক্সিমাম এখন আমি হাতে ইউজ করি, অতটা হয়তো সময় পাই না, বাট ক্যান মিল্কটাও আমি ইউজ করি। আমরা আবারও ফিরবো, আমাদের আড্ডা দারুণ জমে উঠেছে, এরপর অ্যাপ্লিকেশনেও যাবো, দেখাবো, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট করে একটা বিরতি নেওয়ার, জাস্ট যাবো, আসবো, আমাদের সঙ্গে থাকো। আমরা যদি একটা ক্যান ফেয়ার 15 ইউজ করার পরে মেকআপটা ইউজ করি, তাহলে কিন্তু আমার একটা সানস্ক্রিনের কাজ হয়ে গেল।